Hello, আমি ডক্টর পিয়ালি দাশগুপ্ত, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইন শোষণা কলেজ। তোমরা যারা ক্লাস 12 সবে পাশ করেছো এবং সবাই ভাবছো কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তাদেরকে আমি বলছি, সে তুমি সায়েন্স থেকে পাশ করো বা হিউম্যানিটিস থেকে পাশ করো, অবশ্যই অর্থনীতি বা ইকোনমিক্সকে একটা সাবজেক্ট হিসেবে চুজ করো। কেন তুমি ইকোনমিক্স নেবে? কারণ ইকোনমিক্স হলো সাবজেক্ট অফ চয়েস। এটা তোমার ডিসিশন মেকিং পাওয়ারটাকে এনহান্স করতে শেখাবে, এবং অর্থনীতি তোমায় শেখাবে যে কিভাবে সীমিত আয়, সীমিত রিসোর্সের মধ্যে তুমি ওভার লাইফ ভালো থাকবে। দ্বিতীয়ত, অর্থনীতি তোমাকে সরকারি বাজেট, ট্যাক্সেশন, কর নীতি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো যেগুলো তুমি শব্দ হিসেবে শোনো, সেই শব্দগুলোর তোমার উপর কি প্রভাব আছে এবং সেই শব্দগুলোকে তুমি কিভাবে অ্যাড্রেস করতে পারো, সেটা ইকোনমিক্স তোমায় বলে দেবে। আর জানো তো, শুধু এটাই নয়, যুক্তিভিত্তিক চিন্তাভাবনার দক্ষতা তোমার দিনে দিনে বাড়বে এবং তুমি আস্তে আস্তে র্যাশনাল ইন্ডিভিজুয়াল হয়ে উঠবে। ব্যাংকিং, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, সরকারি প্রশাসন, টিচিং, রিসার্চ ইনস্টিটিউট, ডেভেলপমেন্ট এজেন্সি, এমএনসিতে কিন্তু ইকোনমিক্স নিয়ে পড়লে প্রচুর কাজের সুযোগ আছে। প্রায় 23 বছর ধরে অর্থনীতি এখানে পড়ানো হচ্ছে এবং আমাদের স্টুডেন্ট যারা এখানে পাশ করে তাদের প্রায় 80% ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে কিন্তু পিজি পড়ার সুযোগ পায়। এবং এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা টিচিং, এনএসএসও, সংবাদ মাধ্যম, এমএনসিতে সুপ্রতিষ্ঠিত এবং কর্মরত। যেহেতু 100% সাকসেস রেট রয়েছে, তাই শোষণা কলেজে অবশ্যই তুমি ইউজিতে ইকোনমিক্স তোমার চয়েস করা হবে বেস্ট অপশন। এখন কি করলে তুমি ইকোনমিক্স পড়তে পারবে? ইকোনমিক্স যদি তুমি মাইনর সাবজেক্ট পাও, যে কোনো স্ট্রিম থেকেই পড়তে পারো, কিন্তু ইকোনমিক্স তুমি যদি মেজর সাবজেক্ট নিতে চাও, তাহলে অবশ্যই ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স বা বিজনেস স্ট্যাটিস্টিক্সে তোমাকে ক্লাস 12-এ শুধু পাশ করলেই হবে। আর জানো তো, ইকোনমিক্স ডিপার্টমেন্টের কিন্তু সুনাম আছে। এখানে কিন্তু পুরো সিলেবাস খুব যত্ন সহকারে এবং বন্ধুত্ব সুলভভাবে পড়ানো হয়।